হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি চলে এসেছি শপিং করতে বারুইপুরে। আজ সানডে, সো মার্কেটে ভীষণ ভিড়। সেই ভিড়ের মধ্যে থেকেই কটা জিনিস শপিং করেই বারুইপুর বাজার কলকাতার ঠিক বিপরীতে এই ফ্রুট জুসের দোকানে চলে আসলাম। দোকানটার নাম লস্যি ক্যাফে, কিন্তু এখানে লস্যি ছাড়াও ফ্রুট জুস আর বিভিন্ন টাইপের শেকও পাওয়া যায়। এখানে তোমরা ফ্রুট জুসগুলো 50 থেকে স্টার্টিং পাবে, আর লস্যির স্টার্টিং হচ্ছে 35 থেকে। শেকগুলো 50 থেকে স্টার্টিং প্রাইস, আর লস্যি শেকগুলো তোমরা বিভিন্ন রকমের ভ্যারাইটিও পাবে। তো আমাদের আজকের ফার্স্ট অর্ডার এসে হাজির। এই দেখো, এটা হলো ব্ল্যাক কারেন্ট শেক। কাঁচের গ্লাসে পুরো ল্যাভেন্ডার কালারের মতো দেখতে, দেখতে যেমন খেতেও ঠিক তেমনই অসাধারণ। আর নেক্সট অর্ডার ছিল আমাদের ম্যাঙ্গো লস্যি। গরমে কিন্তু লস্যি, ডাবের জল এগুলো খেতে কিন্তু মন্দ লাগে না। তো আমাদের নেক্সট অর্ডার চলে এসেছে ম্যাঙ্গো লস্যি, আর এটাও কিন্তু বেশ ডেকোরেশন করে দিয়েছে দাদা। এই গরমে শেক, লস্যি এসব খেতে কিন্তু মন্দ লাগছে না। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম সোজা বারুইপুর রাসমার্ট। আর আজ দেখো, আকাশে সাদা তুলোর মতো ভাসমান মেঘ, মেঘে সূর্যের আলো পড়ে সুন্দর আলোপ্রভা সৃষ্টি করেছে। আর পাখিরা সব এখন তাদের ঘরে ফিরছে। আর এই সব পাখিদের বাসা এখন এখানকার রাজবাড়ি। প্রায় 350 বছরের পুরানো এই রাজবাড়ি এখন পাখি ও বিভিন্ন ধরনের পশুদের আস্তানা। এই রায়চৌধুরী বাড়ির বর্তমান মালিক হলেন অমিয় কৃষ্ণ রায়চৌধুরী, আর নির্মাতা রাজা রাজবল্লভ রায়চৌধুরী। এটা এখন পাবলিক রিসোর্স ডিপার্টমেন্টের আন্ডারে, অর্থাৎ জনসম্পদ বিভাগ দপ্তরের অধীনে আছে। সেই সময় থেকে সমস্ত রকমের বাঙালি পূজা পার্বণ এই রাজবাড়িতেই হতো। এখনও এখানে দুর্গাপূজা, কালী পূজা, রথযাত্রা এইসব বিভিন্ন ধরনের পূজা হয়ে থাকে। এখনও এখানে রথের সময় প্রায় 350 বছরের পুরানো রথই কিন্তু বার করা হয়, জগন্নাথ দেব সহ বলরাম দেব ও দেবী সুভদ্রার সাথে নিয়ে। ইতিহাস ঘাঁটলে জানা যায়, জমিদার রাজবল্লভ চৌধুরী তৎকালীন নবাবের মন জয় করে রায়চৌধুরী খেতাব অর্জন করেন। সাথে সাথেই অনেক সুবিস্তৃত জায়গাও উপহার হিসাবে পান। রাজা রাজবল্লভ রায়চৌধুরী লর্ড কর্নওয়ালিসের জামানায় বিদেশি কোম্পানিকে দিয়েই এই পেল্লায় রাজবাড়ি নির্মাণও করান। এই দালানের একদিকে মা দুর্গার মূর্তি প্রস্তুত করা হচ্ছে, আর দালানের সোজাসুজি আছে জগন্নাথ দেবের মূর্তি। প্রতিদিন দেব দেবী দর্শনে এখানে প্রচুর লোকের সমাগম ঘটে। আর এই মন্দির দালানটি অনেক মেরামত করা হয়েছে। আরও বিভিন্ন দিকে বিভিন্ন রকম সংরক্ষণের কাজ চলছে। মন্দির একদম উপরে দেখো, সূর্যদেবের মূর্তিও আছে, আর মন্দিরের বিপরীতে সূর্য অস্ত যাচ্ছে। সংরক্ষণের অভাবে বাংলার ঐতিহ্যবাহী স্থানগুলি আজ লুপ্ত প্রায়। তোমরা যারা কলকাতা বা এই অঞ্চলের আশেপাশে থাকো, তারা বিকালের দিকটাতে এসে ঘুরে যাও। আশা করি তোমাদের ভালো লাগবে জায়গাটা। এই পথটা যেদিকে যাচ্ছে, এদিকটায় মা কালীর মন্দিরটা আছে। এই যে আমরা এখন মন্দিরের মধ্যে প্রবেশ করতে চলেছি। দেখো কি সুবিশাল মায়ের আরাধ্য স্থান। এখানে কিন্তু এখনও কালী পূজার সময় পশু বলি হয়। ষষ্ঠী থেকে শুরু হয়, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী, এই মোট 5 দিনই কিন্তু পশু বলি করা হয়। তবে লোকমুখে শোনা যায়, সে যুগে কিন্তু নরবলি দেওয়া হতো এই মন্দিরে। এই মন্দিরের উপরে দেখো, এখনও বড় বড় লোহার জানালা, মানে দোতলা ঘর আছে। আর কিছু কিছু জায়গায় তো ধ্বংসাবশেষই পড়ে আছে। কিছু কিছু পুনর্নির্মাণ করে শুটিং ও ফটোশ্যুটের জন্য দেওয়া হচ্ছে এখন। দেখতেই পাচ্ছ উপরে এখনো আলো জ্বলছে। মায়ের কাছে প্রণাম সেরে আমি এগিয়ে গেলাম বাড়ি যাওয়ার দিকে। আর এই দেখো, এই যে দেখতে পাচ্ছ সামনে এই হাঁড়িকাঠ, এই হাঁড়িকাঠই হচ্ছে পশু বলির প্রমাণ। আর এই দেখো সন্ধে হয়ে এসেছে, আর এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। টাটা। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তারা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।